আজকের ভিডিওতে জাবেদার আরো গুরুত্বপূর্ণ অতীব গুরুত্বপূর্ণ দুটি নিয়ম নিয়ে আলোচনা করছি। আমাদের নিয়ম বলছে যে কোনো উৎস হতে চেক পাওয়া গেলে তা ব্যাংক হিসাবে লিপিবদ্ধ করতে হবে, কারণ প্রতিষ্ঠানকে বাহক বা খোলা চেক প্রদান করা হয় না। সেক্ষেত্রে প্রদেয় চেক বা অ্যাকাউন্ট পে চেক প্রদান করা হয়। কি বলছে, আমি আরো সহজ করে বলছি। যে কোনো উৎস হতে বা যে কোনো লেনদেনের ফলে যদি আমরা চেক প্রাপ্তি হয় আমাদের, সেক্ষেত্রে ব্যাংক হিসাব নামে হিসাব খাত লিপিবদ্ধ করতে হবে। কারণ প্রতিষ্ঠানকে কখনো খোলা চেক বা বাহক চেক প্রদান না করে সবসময় প্রদেয় বা অ্যাকাউন্ট পে চেক প্রদান করা হয়। যেমন পণ্য বিক্রয় বাবদ রাজীবের নিকট হতে চেক প্রাপ্তি। আমাদের নিয়ম বলছে কি, চেক পাওয়া গেলে যে কোনো লেনদেনের ফলে চেক পাওয়া গেলে সবসময় ব্যাংক হিসাব নামে হিসাব খাত লিপিবদ্ধ করতে হবে। তাহলে পণ্য বিক্রয় বাবদ রাজীবের নিকট হতে চেক প্রাপ্তি, এখানে যেহেতু রাজীবের নিকট হতে চেক প্রাপ্তি হয়েছে, সুতরাং এখানে চেক পাওয়াকে ব্যাংক হিসাবে ডেবিট করতে হবে। কারণ সরাসরি ওই ব্যাংক আমাদেরকে অ্যাকাউন্ট পে চেক প্রদান করেছে এবং উক্ত চেকটি ব্যাংক গ্রহণ করেছে। ব্যাংক গ্রহণ করার কারণে গ্রহীতা এখানে ডেবিট ব্যাংক, সুতরাং ব্যাংক হিসাব ডেবিট। এবং এখানে বিক্রয় বাবদ চেক পাওয়া যাওয়ায় এই বিক্রয়টা হচ্ছে প্রতিষ্ঠানের একটি মুনাফা জাতীয় আয়, এবং আমরা জানি আয় বৃদ্ধি পেলে ক্রেডিট হয়। এখানে আয়ের খাতটি হচ্ছে বিক্রয় হিসাব, সুতরাং এখানে চেক প্রাপ্তিকে বা পণ্য বিক্রয় বাবদ রাজীবের নিকট যে আমরা চেক পেয়েছি, সুতরাং ব্যাংক হিসাব ডেবিট এবং বিক্রয় হিসাব ক্রেডিট হবে। অনুরূপভাবে দেনাদার হতে চেক প্রাপ্তি, যা সঙ্গে সঙ্গেই ব্যাংকে জমা দেওয়া হলো। বলছে কি, দেখো, দেনাদারের নিকট থেকে একটা চেক পাওয়া গিয়েছে এবং এই চেকটি সরাসরি ব্যাংকে জমা করা হয়েছে। যেহেতু ব্যাংক চেকটিকে গ্রহণ করেছে, সুতরাং এখানে ব্যাংক হিসাব ডেবিট এবং দাতা হচ্ছে দেনাদার দাতা, এবং দাতা সবসময় আমাদের ক্রেডিট হয়। তাহলে চাইলে যে কোনো লেনদেনের ফলে আমরা যদি চেক প্রাপ্তি হয় আমাদের, তাহলে ব্যাংক হিসাব নামে ডেবিট করতে হবে। চেক প্রাপ্তি হলেই ব্যাংক হিসাব ডেবিট হবে। এখন যে দিবে সে সবসময় ক্রেডিট হবে। যেমন এখানে বিক্রয় বাবদ চেক পাওয়া গেলে ব্যাংক হিসাব ডেবিট এবং আয় হওয়ায় বিক্রয় হিসাব ক্রেডিট। আবার দেনাদারের নিকট চেক পাওয়ায় চেক ব্যাংক হিসাব ডেবিট এবং ওই দেনাদার হিসাব ক্রেডিট। এর পরের নিয়মটি হচ্ছে, দেখো, ব্যবসা প্রতিষ্ঠান মালিকের নিকট হতে যে কোনো সুবিধা গ্রহণ করলে মূলধন হিসাব ক্রেডিট এবং মালিককে সুবিধা প্রদান করলে উত্তোলন হিসাব ডেবিট হবে। কি বলছে, ব্যবসা প্রতিষ্ঠান মালিকের নিকট হতে যে কোনো সুবিধা গ্রহণ করলে মূলধন হিসাব ক্রেডিট হবে এবং মালিককে সুবিধা প্রদান করলে উত্তোলন হিসাব ডেবিট হবে। খুব জটিল মনে হচ্ছে, আমি আরো ক্লিয়ার করে বলছি। দেখো, ব্যবসা প্রতিষ্ঠান একটি পৃথক সত্তা বিশিষ্ট একটা প্রতিষ্ঠান বা ব্যক্তি হিসেবে গণ্য করতে হবে এবং মালিককে আলাদা একটা ব্যক্তি হিসেবে গণ্য করতে হবে। সেই হিসেবে দেখো, কর্মচারীদের বেতন মালিক ব্যক্তিগতভাবে পরিশোধ করলেন। কি বলছে, দেখো, প্রতিষ্ঠানের কর্মচারীদের বেতন মালিক ব্যক্তিগত তহবিল থেকে পরিশোধ করলেন। এখন এই যে কর্মচারীদের বেতন কোথা থেকে পরিশোধ হওয়ার কথা? সবসময় কর্মচারীদের বেতন প্রতিষ্ঠানের তহবিল থেকে পরিশোধ হওয়ার কথা, কিন্তু সেখানে তহবিল থেকে পরিশোধ না করে কি হয়েছে, মালিক তার ব্যক্তিগত তহবিল থেকে পরিশোধ করেছেন। এখানে ব্যয়ের খাতটি হচ্ছে বেতন। আমরা জানি বেতন ব্যয় বৃদ্ধি পেয়েছে, সুতরাং বেতন হিসাবে এখানে ডেবিট হবেই, কারণ ব্যয় হিসাবে এখানে ডেবিট। এবং এখানে মালিক ব্যক্তিগত তহবিল থেকে প্রতিষ্ঠানে তহবিল আনয়ন করে কর্মচারীদের বেতন পরিশোধ করেছেন। এখানে প্রতিষ্ঠান মালিক থেকে সুবিধা গ্রহণ করেছে। কি বলছি, যে ব্যবসা প্রতিষ্ঠান মালিকের নিকট থেকে সুবিধা গ্রহণ করেছেন। যেহেতু ব্যবসা প্রতিষ্ঠান মালিকের নিকট থেকে সুবিধা গ্রহণ করেছেন, সুতরাং মূলধন হিসাব ক্রেডিট হবে। আবার মালিকের বাজার খরচ ব্যবসা থেকে পরিশোধ। দেখো, মালিকের বাজার খরচ সবসময় মালিকের নিজস্ব তহবিল থেকে পরিশোধ হওয়ার কথা, কিন্তু সেটা না হয়ে এখানে মালিকের বাজার খরচটা ব্যবসা থেকে পরিশোধ হয়েছে। এখানে মালিক ব্যবসা থেকে সুবিধা নিয়েছেন,
যদি মালিক তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে সুবিধা নেন তাহলে উত্তোলন হিসাব ডেবিট হবে। কি বলছি দেখো, মালিকের ব্যক্তিগত খরচ ব্যবসায়ের তহবিল থেকে পরিশোধ করা হয়েছে। তাহলে এখানে মালিক সুবিধা গ্রহণ করেছেন কোথা থেকে? ব্যবসা থেকে। তাহলে ব্যবসা থেকে যদি মালিক সুবিধা গ্রহণ করেন তাহলে উত্তোলন হিসাব ডেবিট। আবার যদি ব্যবসা প্রতিষ্ঠান মালিকের নিকট থেকে সুবিধা গ্রহণ করে তাহলে মূলধন হিসাব ক্রেডিট। যেহেতু এখানে মালিকের খরচ ব্যক্তিগত তহবিল থেকে পরিশোধ করা হয়েছে, সুতরাং এখানে ব্যবসা প্রতিষ্ঠান মালিকের নিকট থেকে সুবিধা গ্রহণ করায় উত্তোলন হিসাব ডেবিট হবে। এবং এখানে এই টাকাটা কিন্তু নগদে পরিশোধ করা হয়েছে, সুতরাং নগদে পরিশোধ করার কারণে প্রতিষ্ঠানের নগদ তহবিলের পরিমাণ হ্রাস পেয়েছে। নগদ তহবিল সম্পদ হ্রাস পাওয়ায় সবসময় সম্পদ হিসাব ক্রেডিট হয়, কারণ প্রতিষ্ঠানের সম্পদ হ্রাস পেলেই ক্রেডিট হয়। ধন্যবাদ। এরকমই আরও ব্যতিক্রমী কিছু নিয়ম নিয়ে আসছি আমার পরের ভিডিওতে। আমি অনুরোধ করব তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে। ধন্যবাদ।